ভৌগোলিকভাবে ভারত তাদের শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন নেকের নিরাপত্তা ইস্যুতে সবসময় আতঙ্কে থাকে। মুরগির গলার মতো সরু এক করিডোর দেশটির অন্যতম দুর্বলতার নাম। গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে নিরাপত্তা বাড়াতে আরও কঠোর হচ্ছে দিল্লি। দেশের উত্তর পূর্বাঞ্চলকেই মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখায় সরু করিডোরের নিরাপত্তা নিয়ে বরাবরই সতর্ক মোদি প্রশাসন। অন্তর্বর্তীকালীন সাবেক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যে কূটনৈতিক পাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছিল। এরপর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। তিনি বলেছেন, এই রাজ্যগুলো স্থলবিশিষ্ট এবং বঙ্গোপসাগরের মাধ্যমে সমুদ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ এই অঞ্চলের প্রধান অভিভাবক বা সুবিধা প্রদানকারী হতে পারে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে জানিয়েছেন, শিলিগুড়ি করিডোরকে আরও সুরক্ষিত করতে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্ত নজরদারি জোরদারের পাশাপাশি প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং দিল্লির সঙ্গে দ্রুতগতি রেল সংযোগ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবলের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় 189 কোটি টাকার একাধিক নতুন প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্যে অমিত শাহ বলেন, শিলিগুড়ি করিডোর ও সমগ্র দেশের নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরি করেছে। চোপড়া, কিষানগঞ্জ ও ধুবড়ী এই 3 ঘাঁটি থেকে সমগ্র করিডোরে নজরদারি, সামরিক উপস্থিতি ও প্রশাসনিক কর্তৃত্ব বহুগুণ বাড়ানো হয়েছে। নিয়মিত তিস্তা প্রহারের মতো সামরিক অনুশীলনের মাধ্যমে এই অঞ্চলকে সুরক্ষিত রাখা হচ্ছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।